আমরা আজকে কথা বলবো ডিভোর্স নিয়ে। ডিভোর্স দু ধরনের হয়। একটা হচ্ছে মিউচুয়াল কনসেন্টে ডিভোর্স হয়, অর্থাৎ দুজনের সম্মতিতে ডিভোর্স হয়, যেটা 13B হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী। আরেকটা ডিভোর্স হয় যেটা হচ্ছে ওয়ান সাইডেড ডিভোর্স, যেটা হচ্ছে 13(1)(I) অর্থাৎ IA এই অনুযায়ী, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী হয়। এবার বলবো যে ডিভোর্স কি কি কারণের উপর ভিত্তি করে হয়, বা কি কি কারণ থাকলে ডিভোর্সগুলি হয়। যেমন কোনো স্বামী বা স্ত্রী যদি অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক থাকে, তাদের স্বামী স্ত্রী সম্পর্ক ছাড়াও, তখন ডিভোর্স ফাইল করতে পারে একজন। যদি স্বামী বা স্ত্রী 2 বছরের বেশি আলাদা থাকে, তখন কিন্তু একজন ডিভোর্স ফাইল করতে পারে। যদি স্বামী বা স্ত্রীর মধ্যে কারোর মেন্টালি সিকনেস থাকে, অর্থাৎ মানসিক ভারসাম্যহীনতা, তখন কিন্তু যে কেউ ডিভোর্স ফাইল করতে পারে, স্বামী বা স্ত্রী। এবার যদি দেখা যায় যে স্বামী বা স্ত্রীর কারোর মধ্যে কুষ্ঠ রোগ এসছে, সেই কুষ্ঠ রোগ যদি স্বামী বা স্ত্রী কারোর মধ্যে থাকে, তার অপোজিট পার্টি কিন্তু ডিভোর্স ফাইল করতে পারে।